আজ ছিল চড়ক পুজো। জীবনে প্রথমবার আমি সামনাসামনি চড়ক পুজো দেখব। বাট তার আগে ট্রেনে উঠে যে এইসব দেখতে হবে তা আমাদের ধারণা ছিল না। কিছু কিছু মানুষ হয়তো চার দেওয়াল আর খোলা পরিবেশের মধ্যে পার্থক্যটা এখনো বুঝতে পারেনি। যাই হোক, ওইসব দিকে নজর না দিয়ে এখন মেন নজর হচ্ছে এই কাঁচা মিঠে আম। এবার এটা খেতে খেতে আমরা এখন যাচ্ছি তন্ময়দের বাড়িতে। আমাদের আশেপাশে কোথাও চড়ক না হলেও তন্ময়দের বাড়ির পাশে হয় চড়ক, তাই সেখানে আমাদের ইনভিটেশন ছিল। মা বাপিকে অনেকবার বলা হচ্ছিল, বাট মা তো বিয়ের আগে যাবেই না, আর বাপির একটু কাজের চাপ ছিল বলে বাপি আর যেতে পারেনি। তাই আমি, দাদা, দিদি আমরা তিনজনই যাচ্ছিলাম। স্টেশন থেকে নেমে একটু মিষ্টি নিয়ে আমরা উঠে পড়েছি টোটোতে। প্রতিবার ওদের বাড়িতে এসে ভাবি এটাই লাস্ট, এবার আর বিয়ের আগে আসছে না, কিন্তু তাও আমার সেই আশা হয়েই যায়। আর আজকে না অতিরিক্ত গরম পড়েছিল। এই গরমের মধ্যে প্রথমে ঢুকেই আমরা একটুখানি ঠান্ডা খেয়ে নিয়েছিলাম। তারপর কাকিমা আমাদের ডেকেছিল খাওয়ার জন্য। ওই বাড়িতে সেদিন সবারই নিরামিষ ছিল। একমাত্র আমরা যাবো বলেই আমাদের জন্য তন্ময় আবারও নিজের হাতে বিরিয়ানি রান্না করেছিল। সবাই তো খুব ভালোই রিভিউ দিয়েছে, বাট আমার পার্সোনাল রিভিউ ছিল যে আজকের তুলনায় আগের দিনেরটা একটু বেশিই ভালো হয়েছিল। খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে ঘরে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল। এই রোদ না কমা পর্যন্ত কোথাও যাওয়া যাবে না। বাট আমার ঘরে বসে থাকতে একটু বোর লাগছিল, যেই কারণে আমি ছাদের দিকে গেছিলাম যে একটুখানি ঘুরে আসার জন্যে। বাট এখানে এসে দেখি এত রোদ যে আমি ১ মিনিটও দাঁড়াতে পারিনি ওখানে। নিচে এসে শুনলাম ছোট পিসি এসেছে। ছোট পিসি এসে আবার আমাকে মেলা ঘোরার জন্য টাকা দিয়ে গেছে। আর সেই সকাল থেকে আমরা শুনছি টুপাইদা নাকি আসছে। কিন্তু আসছে আসছে করে এখন ৪টে কি ৫টা বাজে, এতক্ষণেও এসে পৌঁছালো। ও আসার পর আমরা এখন বেরোলাম। কিন্তু প্রথমেই মেলার দিকটায় যাইনি। প্রথমে এই দিকটায় এসেছিলাম, টুপাইদা যেহেতু ক্যামেরা নিয়ে এসেছিল তাই কয়েকটা ছবি তোলার জন্য। আমাদের ওখানের থেকে এখানকার পরিবেশটা না একটু আলাদা। যে কারণে আমার মাথায় সবসময় এই টেনশন থাকে যে আমি এখানে সত্যি ভালো করে মানিয়ে নিতে পারবো তো। লিপস্টিক পরার পর উপরে যে একটা কি প্রাইমার লাগিয়ে দেয় না কি লাগিয়ে দেয়, আচ্ছা পুরো একদম জল জল করে। লিপ গ্লস বলে। যাই না। প্রাইমার ঘরের যে একটু অন্ধকার হতেই আমরা এই মেলার এখানটায় চলে এসেছিলাম। খুব বড় করে মেলা এখানে হয় না, কিন্তু যেহেতু পাড়ার মধ্যে হয় তাই অনেক অনেক লোকজন আসে। কী খাবো প্রথমে বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম চলো আগে একটুখানি ফুচকা খেয়ে নেওয়া যাক। ছোটবেলায় যেমন মেলায় গিয়ে যাই দেখতাম তাই খেতে ইচ্ছা করতো, এখন আর সেই জিনিসটা হয় না। কারণ এখন সবসময় আমরা বাইরে এত খাওয়া দাওয়া করি যে মেলায় গিয়ে নতুন করে অন্য কিছু দেখে আর সেভাবে খাওয়ার ইচ্ছে থাকে না। একটু ঘোরাঘুরি করে একটা দোকান থেকে বাদাম ভাজা কিনে মাঠের এক কোণায় বসে বসে সবাই মিলে এখন আমরা বাদাম ভাজা খাচ্ছিলাম। যত রাত হচ্ছে আস্তে আস্তে তত ভিড় বাড়ছে। এইদিকে কাকু এসে আবারও আমাকে আর দিদিকে মেলা ঘোরার জন্য টাকা দিয়ে গেল। আমরা নিতেই চাইছিলাম না, তাও কাকু জোর করে দিয়ে গেছে। আমরা বসেই ছিলাম, হঠাৎ তন্ময় বলল ও আমাদের নাকি খুব ভালো একটা আইসক্রিম খাওয়াবে। বাট আইসক্রিমটা নিয়ে আসার পর মনে হচ্ছিল আমরা আইসক্রিম না ফ্যান খাচ্ছি। এই প্রথম দেখলাম কোনো আইসক্রিম গলে না। আমরা আইসক্রিমটাকে যেভাবে ফেলেছিলাম ওঠার সময় দেখি আইসক্রিমটা ঠিক ওইভাবেই পড়ে রয়েছে, একটুও গলেনি। এদিকে সবাই মিলে এখন চড়ক গাছটাকে টেনে টেনে দাঁড় করিয়ে দিয়েছে। একটু পরই হয়তো শুরু হবে। আর কাকিমার পিসি কিছুক্ষণ পর এসেছিল, তাই ওদেরকে নিয়ে গেছিলাম একটু কিছু খাওয়া দাওয়ার জন্য। এই যে এই লোকটাকে দেখছো, এনার গায়ে এখন বড়শি ফোটানো হবে। আমি খুব সাহস করে দাঁড়িয়েছিলাম দেখবো বলে, বাট পরে আমার আর সাহসে কোলায়নি। ওখান থেকে আমি চলে এসেছিলাম। মা বাপি আসতে পারেনি বলে ভেবেছিলাম মাকে ভিডিও কল করে দেখাবো, কিন্তু আমার নিজের দেখারই সাহস হয়নি, মাকে কি করে দেখাবো। আমি না আগে ভাবতাম চড়ক অনেকটা হয়তো ম্যাজিকের মতো। ম্যাজিকে যেমন আমাদের ভুলভাল দেখানো হয়, যেটা দেখানো হয় সেটা হয় না, চড়কেও হয়তো অমন। কারণ কারোর পিঠে এমনভাবে ঢোকানো হবে কোনো একটা ছুঁচলো জিনিস আর তার লাগবে না। বাট এই প্রথম আমি সামনাসামনি দেখে বুঝতে পারলাম যে সত্যিই এমনটা হয়। আমি না এখনো বিশ্বাস করতে পারছি না যে কোনো মানুষের গায়ে এমনভাবে ছুঁচলো জিনিস ঢোকানো হচ্ছে আর একটা মন্ত্র দেওয়ার কারণে তার লাগছে না। এটার পরও আরো ২-১টা জিনিস হয়েছিল আগুনের মধ্যে হাঁটা, বাট সেগুলো আমরা আর দেখতে পারিনি। কারণ অনেকটা রাত হয়ে গেছিল। সবাই অনেকবার থাকার জন্য বলছিল, বাট আমার একটাই কথা যে বিয়ের আগে যাওয়া আসা করছি এইটুকুনি ঠিক আছে, থাকাটা বেশি বেশি হয়ে যাবে। রাতে খাওয়া দাওয়া সেরে ১০টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ ১০:৩০টার দিকে আমাদের ট্রেন ছিল। এত রাতে বাড়ি ছাড়তে আমাদের কেউই সাহস পাচ্ছিল না। তন্ময় তো মাকেও ফোন করেছিল যাতে মা আমাদেরকে থাকতে বলে, বাট তাও আমরা শুনিনি। পরের বার চড়কে তো আমি এখানেই থাকবো, তখন আমার সাথে নাই মা বাপি দাইরে সবাই থাকতে পারবে। এইদিকে ১১টা বাজে, বাট এখনো আমাদের ট্রেন ঢোকেনি। আমাদের টেনশন হচ্ছিল যে ট্রেনটা কোনো কারণে ক্যান্সেল না করে দেয়। বাট 11:30 নাগাদ ট্রেনটা আমাদের ঢুকেছিল। তো আজকের মতো টাটা।